যে কথা বলছিলাম সামনের কথা চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, এখন আপনি স্মরণ করুন, আপনি মনে করুন ফিল কিতাবি, এই কিতাবের মধ্যে অর্থাৎ এই কোরআনের মধ্যে রয়েছে ঘটনাটি ইব্রাহিম। এখন আপনি স্মরণ করুন, মনে করুন হযরত ইব্রাহিম পয়গম্বরের কথা। সুবহানাল্লাহ, ইব্রাহিম পয়গম্বরকে এর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ বলেছিলেন ইব্রাহিম পয়গম্বর ইমাম কাজা ছিল, সত্যবাদীর পক্ষে ছিলেন, সত্যের পক্ষে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিলেন, উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পর সে আগুন ঠান্ডা হয়ে গেলেন, সে আগুনের মধ্যে ইব্রাহিম দাঁড়ালেন, একটি পশম ইব্রাহিম পয়গম্বর হলো না। ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহ বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী আপনি ইব্রাহিমের কথা স্মরণ করুন, আপনার উত্তরকে পরবর্তী প্রজন্মকে কিয়ামতের আগ পর্যন্ত যারা দুনিয়াতে বসবাস করবে তাদেরকে জানিয়ে দিন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইব্রাহিম পয়গম্বর ছিলেন একজন সত্য নবী। ইব্রাহিম পয়গম্বর কাহিনী শুনিলেন, সত্যের পথে ছিলেন ইব্রাহিম নবী, একজন সত্যিকারের পয়গম্বর ছিলেন ইব্রাহিম পয়গম্বর। বন্ধুগণ, সত্যের পথে যারা থাকবে সদা সর্বদা তাদেরকে সত্যবাদীরা ভালো লোকেরা ভালোবাসে এবং খারাপ লোকেরা বলে যে লোকটা ভালো সৎ, তার সাথে উল্টা পাল্টা করা যাবে না, উল্টা পাল্টা বিষয় করা যাবে না। মিথ্যাবাদীরাও ভয় পায় সত্যবাদীদেরকে। বন্ধুগণ, এজন্য সদা সর্বদা সত্যের পক্ষে থাকতে হবে, এটাই একজন মুমিন মুত্তাকিনদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র